আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমিও সবার ভিডিও দেখি এবং লাইক কমেন্ট শেয়ার করি। তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ডাটা, কুমড়ো বড়ি আর আলু দিয়ে ঝোল করব। এর জন্য নিয়েছি আমি এই যে কিছু পরিমাণ ডাটা। তো ডাটাটা আমি কাটিং করে নিয়েছি। এরপর চলেন চলে যায় রান্নায়। তো রান্না আসার পরে আমি কুমড়ো বড়িগুলো তেল দিয়ে ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম আমি আমার বেটে রাখা মশলাগুলো, আদা, জিরা এবং একটু রসুন। তারপরে দিয়ে দিলাম হালকা একটু লবণ। তো লবণটা দেওয়ার পরে আর একটু আমি মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর যখন দেখব মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি আর একটু তেল দিয়ে দিলাম, কারণ আমি তেলটা একটু কম দিয়েছিলাম, আর একটু দিলাম যাতে সমপরিমাণ তেল হয়ে যায়। তো পর্যায়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো মশলা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি অ্যাড করেছি একটু হলুদের গুঁড়া। তারপরে আমি দিয়ে দিলাম আমার কেটে রাখা ডাটা এবং আলু। একটা আলু দিয়েছি এবং কিছু পরিমাণ ডাটা দিয়েছি। তারপরে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। তো নিচ দিয়ে পোড়া লাগছিল বলে আমি একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে আমি আমার ওই ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম, কারণ এই বড়িগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। কারণ এর আগে যে বড়িগুলো খেয়েছি দেখছি তরকারি যখন বলক এসেছে তখন দিয়েছি, বড়িগুলো হয়ে গেছে। এখন এই বড়ি তরকারিতে বলক আসার পরে দিলে এটা আর সিদ্ধ হয় না। তাই আজ আমি বুদ্ধি করে তরকারি কষানোর সময় দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম তরকারির ঝোলটা, কারণ তরকারিটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে আমি ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এইরকম তরকারি আমার কাছে যে কি ভালো লাগে, পাতলা ঝোল, দেখতেই অনেকটা লোভনীয়, খেতে অনেকটা অবশ্যই ভালো লেগেছিল। তো সবাই আমার রেসিপিটা শেয়ার করবেন বেশি বেশি। তো এইভাবে কম মশলা দিয়ে আপনারা এই গরমের দিনে ঝোল তরকারিটা রান্না করে খাবেন। এটা শরীরের জন্য অনেকটা উপকারী। এরপরে এই যে খাওয়া, সেই স্বাদ, মানে এতটা স্বাদ যে যা বলে বোঝাতে পারবো না। যে খাবে সে তরকারি প্রেমে পড়ে যাবে। তার জন্য রেসিপিটা দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।